রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে উড়িষ্যার বিখ্যাত একটা মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। শেষ অবধি দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। আজকে উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়া কীভাবে তৈরি করা যায় বাড়িতে একদম সহজ পদ্ধতিতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমেতেই 1 লিটার দুধ দিয়ে ছানাটা তৈরি করে নিয়েছি। আর ছানা তৈরির সময় যে জলটা বের হয় সেই জলটাকে অবশ্যই রেখে দিয়েছি, জলটা ফেলার কোনো দরকার নেই। এখন ছানাটা খুব সুন্দরভাবে ছাঁকনির সাহায্যে সমস্ত জলটা বার করে নিয়েছি, আর ছেঁকে রাখা সেই ছানাটাই দিয়ে দিচ্ছি এই একটা বাটির মধ্যে। 1 লিটার দুধ দিয়ে তৈরি করা ছানার সাথে এই 1 হাতা পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সেই 1 হাতা পরিমাণ গুঁড়ো দুধ, আর 1 হাতা পরিমাণ দিয়ে দিলাম সুজি। অর্থাৎ সমস্ত উপকরণগুলো সমান ভাগেই দিয়েছি। আপনারা যে কোনো মেজারমেন্ট কাপের সাহায্যে কিংবা যে কোনো বাটির সাহায্যে দিতে পারেন, তবে ছানার চাইতে চিনি, দুধ আর সুজির পরিমাণটা কমই থাকবে। এরপর এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ছানা যদি হয় 4 ভাগ, তাহলে সেই 4 ভাগের 1 ভাগই চিনি, দুধ আর 1 ভাগই সুজি দিতে হয়। তারপর সেই উপকরণগুলো খুব ভালোভাবে ছানার সাথে একদম মিশিয়ে নিয়েছি। অনেকক্ষণ ধরে ভালো করে মিশিয়ে নেবার পর এবার দিয়ে দিচ্ছি সেই ছানা তৈরি করার সময় যে জলটা বের হয়েছিল সেই জলটা। সেই জলটা দিয়েই এবার অল্প একটু করে মিশিয়ে একটা সুন্দর একটা টেক্সচারের ব্যাটার রেডি করে নিতে হবে। যেহেতু এর মধ্যে চিনি, দুধ আর রয়েছে সুজি, সেই জন্য এইটাকে এখন চাপা দিয়ে রেখে দেবো। 30 মিনিট মতন চাপা দিয়ে রাখলেই খুব ভালো হয়। যদি হাতে কম সময় থাকে তাহলে মিনিমাম 15 মিনিট রাখলেও হবে। এতে চিনি আর সুজিটা খুব ভালোভাবে নরম হয়ে যায়, চিনিটা একদম গলে যায়। এখন গলে গিয়ে এখন বেশ সুন্দরভাবে মিশে গেছে। এরপর দিয়ে দিচ্ছি, ঢাকনা খোলার পর ভালো করে একবার মিশিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম ঘি। 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি, তারপর ভালো করে সেটাও মিশিয়ে নিয়েছি। আমার কাছে ছিল ম্যাঙ্গো এসেন্স, সেই ম্যাঙ্গো এসেন্সটাই আজকে এই ছানা পোড়াটার মধ্যে ব্যবহার করলাম। তোমরা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারো কিংবা দিতে পারো এলাচের গুঁড়ো। এতে করে খুব সুন্দর একটা সেন্ট চলে আসে, খুব সুন্দর একটা স্বাদ হয় ছানা পোড়াটি খেতে। সমস্ত উপকরণ খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন দিয়ে দেব বেকিং পাউডার। বেকিং পাউডার 1 টেবিল চামচ দিলেই হবে। 1 চা চামচ, আমরা নর্মাল যে চামচগুলো ব্যবহার করি বাড়িতে সেই চামচের 1 চামচ মতন বেকিং পাউডার দিয়ে আর ফাটানোর কোনো দরকার নেই। শুধু ভালো করে ওপর থেকে নিচ ভালো করে 2-3 বার মতন মিশিয়ে নিতে হবে। এখন ছানা পোড়াটিকে যে পাত্রের মধ্যে বেক হতে দেবো সেই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বাটার পেপার, এবং অবশ্যই ওপর দিয়ে ঘি কিংবা সাদা তেল মানে সানফ্লাওয়ার অয়েল ভালো করে মাখিয়ে নিতে হবে। আর অবশ্যই করে দিতে হবে নয় বাটার পেপার, নয়তো দিতে হবে কলা পাতা। নইলে যখন ছানা পোড়াটার পেছন পিঠটা একটু পুড়ে যাবে তখন তুলতে কিন্তু অসুবিধা হয়। এরপর ব্যাটারটি ওই পাত্রের মধ্যে ঢেলে নিয়ে পাত্রটিকে একটু ড্যাব ড্যাব করে নিয়েছি যাতে কোনো অংশে হাওয়া না থাকে, একদম সমানভাবে ব্যাটারটি বসে যায়। এরপর একটা প্রিহিট করা প্যানের মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। এখন এটাকে 35 মিনিট মতন হতে দিতে হবে, আর একটা ঢাকনা দিয়ে দিয়েছি যেন কোনো অংশ দিয়ে হাওয়া বা বাতাস কোনো রকমভাবে না ঢুকে যায়। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রাখলেই এই ছানা পোড়াটি একদম পারফেক্ট হবে। ছানা পোড়ার পিঠটা একটু পুড়ে পুড়ে যায় আর ওপর দিকটা এরকম লালচে আর এরকম দেখতে হয়, তাহলেই বোঝা যাবে যে ছানা পোড়া একদম পারফেক্ট হয়েছে। অবশ্যই 35 মিনিট পর ঢাকনা খুলে একটা ছুরির সাহায্যে দেখে নিতে হবে যে কোনো অংশ কাঁচা আছে কিনা। তবে আমাদের এই ছানা পোড়াটি দেখেই মনে হচ্ছে একদম পারফেক্ট হয়ে গেছে, কারণ চারপাশ থেকে ছানা পোড়ার যে পোড়া সেই ব্যাপারটাও হয়ে গেছে, আর ওপরটাও বেশ সুন্দর একটা লালচে ব্রাউন চলে এসছে, কোনো অংশই কাঁচা ছিল না। ছানা পোড়াটিকে অবশ্যই ঠান্ডা করে নিয়ে তারপর পাত্র থেকে বার করে নিতে হবে।
একদম ঠান্ডা হয়ে গেলেই বার করাটাই ভালো হয়। কারণ অল্প একটু গরম থাকলেও এটা বার করতে গেলে কোনো অংশে নরম থাকে তখন একটু ভেঙে যায়। তো এখন আমরা এই ছানা পোড়াটিকে বার করে নিচ্ছি। আর এই বাটার পেপারটির মধ্যে এখন ছানা পোড়াটা অল্প, অল্প একটু আটকেও গেছিল যেহেতু এটা পেছন পিঠটা বলেইছিলাম পুড়ে, পুড়ে যায়। তো এখন আস্তে, আস্তে বার করে নিচ্ছি। তারপর বার করে নেওয়ার পর ছানা পোড়ার যে পিঠটা একটু বেশি কালচে যদি হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা চাইলে একটা ছুরির সাহায্যে পিঠটা আস্তে, আস্তে বাদ দিয়ে দিতে পারেন। আমিও এই ছানা পোড়ার পিঠটা যে অংশগুলো একটু বেশি কালচে, কালচে মনে হচ্ছিল আমিও সেই পিঠগুলো একটু, একটু করে বাদ দিয়ে দিয়েছি। আর বাদ দেওয়ার পর দেখুন একদম এইরকম দেখতে হয়েছে। খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল, একদম টেস্টি। যারা এখনো বানিয়ে দেখেননি তারা এই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন। রাধে, রাধে।